হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমার নাম দুর্লভ দেবনাথ। আমি ইউনিভার্সিটি বিটিএন ইভিনিং কলেজের বিএড সেকশনের একজন ছাত্র। তো আজকের এই ভিডিওটিতে আমি আমাদের সিলেবাসের অন্তর্গত একটি বিষয়, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলামের একটি টপিক স্কিমা থিওরি, এটা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যায়। স্কিমা থিওরি, এই থিওরিটি 1932 সালে ব্রিটিশ সাইকোলজিস্ট স্যার ফ্রেডরিক বার্টলেট সর্বপ্রথম ইন্ট্রোডিউস করেছিলেন, কিন্তু অনেকের মতে এই থিওরিটি 1926 সালে জিন পিয়াজে ইন্ট্রোডিউস করেছিলেন। তো এই থিওরিতে বলা হয়েছে যে এই থিওরিটি হলো একটি কগনিটিভ থিওরি অফ রিডিং দ্যাট এক্সপ্লেন্স হাউ রিডার্স ইউজ দেয়ার প্রায়র নলেজ টু কম্প্রিহেন্ড অ্যান্ড লার্ন ফ্রম টেক্সট। অর্থাৎ এটা একটি জ্ঞানভিত্তিক থিওরি, যেটা হচ্ছে একজন পাঠক কিভাবে তার পূর্ববর্তী যে জ্ঞান, সেই জ্ঞানটাকে ব্যবহার করে কোনো একটি পাঠ্য বিষয় বা টেক্সট পড়ার জন্য সে ব্যবহার করে থাকে, এবং সেটাকে সেই টেক্সটটাতে কী বলা আছে সেটা বোঝার জন্য সেই পূর্ববর্তী সেই জ্ঞানটাকে যে সে কীভাবে ব্যবহার করে, এটাই এই থিওরিতে বলা হয়েছে। স্কিমাস আর মেন্টাল ফ্রেমওয়ার্কস, অর্থাৎ এই থিওরিটি বলে যে স্কিমাস হলো কতগুলো ছোট ছোট ফ্রেমওয়ার্ক, যেগুলো দ্বারা আমাদের একটা জ্ঞান তৈরি হয়ে থাকে, সেই জ্ঞানটাকেই বলা হয়েছে স্কিমা। এই এই জ্ঞানটা আমাদের আবার দু রকমের হতে পারে, স্পেসিফিক অথবা জেনারেল, সাধারণ টাইপেরও হতে পারে। এটা সেই লেখাটার উপর নির্ভর করবে, সেই লেখাটা কিভাবে আছে। তো সাচ অ্যাজ আওয়ার নলেজ অফ হাউ স্টোরিজ ওয়ার্ক, অর্থাৎ একটা গল্প সেটা ভালো না মন্দ সেটা আমরা যখন পড়তে থাকি, তা আমরা নিজেরাই মনের মধ্যে আগে থেকেই বিচার করতে থাকি যে গল্পটা ভালো হবে না কি খারাপ হবে। তো এটাই হচ্ছে স্কিমাতে বলা হয়েছে। When we read, we use our schemas to make predictions about what we will encounter in the text, and we also use our schemas to fill in gaps in the text and to make sense of unfamiliar words or concepts. অর্থাৎ বলা হয়েছে যে আমরা যখন কোনো কিছু পড়ি তখন আমরা আগে থেকে অনুমান করি সেখানে কি সম্পর্কে বলা হয়েছে। যেরকম একটা বাচ্চা যখন একটা কুকুর সম্পর্কে পড়ে, সে দেখে যে লেখা আছে যে একটি কুকুরের দুটি কান, একটা লম্বা লেজ এবং চারটা পা আছে। তো সে যখন আগে থেকেই যেহেতু কুকুরটা দেখে রেখেছে, তো সে যখন পড়ছে তো তার মনের মধ্যে একটা আগে থেকেই আইডিয়া তৈরি হয়ে যায় সেই কুকুরটার, একটা কুকুর কীরকম দেখতে। তো এটাই হচ্ছে এই স্কিমা, এই স্কিমাই হচ্ছে সেই বাচ্চাটাকে সাহায্য করে সেই কুকুরটা সম্পর্কে একটা ধারণা তার মনের মধ্যে আগে থেকেই সৃষ্টি করতে। In the context of reading, schema theory suggests that readers actively use their prior knowledge and experiences. অর্থাৎ একজন পাঠক সে সবসময় তার পূর্ববর্তী জ্ঞান এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে থাকে পড়ার ক্ষেত্রে, এবং সে সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে সেই লেখাতে কি বলা হয়েছে সেটা সে বোঝার জন্য ব্যবহার করে থাকে। এবং সে যখনই কোনো নতুন তথ্য পাচ্ছে সেটাকে সে তার পূর্ববর্তী যে জ্ঞান বা স্কিমা আছে তার কাছে সঞ্চিত, সেটা দিয়ে সেটাকে ভাঙার চেষ্টা করে এবং বোঝার চেষ্টা করে, এবং সেটা তার মাথার মধ্যে ধরে রাখার চেষ্টা করে। এটাই হচ্ছে স্কিমার কাজ। এবং বলা হয়েছে যে অ্যাক্টিভেটিং রেলিভেন্ট প্রায়র নলেজ বিফোর রিডিং টু এনহ্যান্স কম্প্রিহেনশন অ্যান্ড মেক কানেকশনস বিটুইন ওল্ড অ্যান্ড নিউ ইনফরমেশন। অর্থাৎ সে যখনই হচ্ছে সেই জিনিসটা সম্পর্কে পড়ছে সেটার সাথে সে একটা সম্পর্ক তৈরি করে ফেলছে, তার পূর্ববর্তী যে জ্ঞান আছে এবং সে যে নতুন তথ্যটা পাচ্ছে তার মধ্যে কি একটা সম্পর্ক গড়ে উঠতে পারে সেটা সম্পর্কে তার একটা আগে থেকেই ধারণা তৈরি হয়ে যায়। এটাই হচ্ছে স্কিমাতে বলা হয়েছে। তারপর এখানে বলা হয়েছে বিভিন্ন রকমের টেক্সট স্ট্রাকচারের সম্পর্কে। সেই টেক্সট স্ট্রাকচারটা এখন কিভাবে আছে, যেটা পাঠ করলে পরে একজন পাঠক সেই টেক্সট স্ট্রাকচারটা সম্পর্কে একটা আইডিয়া পায়। তো এখানে তিন রকমের হচ্ছে কমনলি ইউজ করা হয়ে থাকে টেক্সট স্ট্রাকচার, সেগুলো হচ্ছে ন্যারেটিভ, এক্সপোজিটরি অ্যান্ড আর্গুমেন্টিভ। ন্যারেটিভ টেক্সট স্ট্রাকচার হচ্ছে যেগুলোর মধ্যে কোনো রকম গল্পের আকারে টেক্সট স্ট্রাকচারগুলো অর্গানাইজ আছে, তো রিডার আগে থেকেই পড়ার সাথে সাথেই বুঝে যায় যে এটা একটা গল্প সম্পর্কে বলা হয়েছে। তারপর হচ্ছে এক্সপোজিটরি, দিস টাইপ অফ টেক্সট এক্সপ্লেইনস অর ইনফর্মস অ্যাবাউট এ টপিক। এই টেক্সট স্ট্রাকচারে কোনো রকম একটা টপিক সম্পর্কে ব্যাখ্যা বা তার কিছু বৈশিষ্ট্য বা
ফিচার সম্পর্কে এই টেক্সট স্ট্রাকচারে বলা হয়ে থাকে। তারপর আর্গুমেন্টেটিভ, এই টেক্সট স্ট্রাকচারে হচ্ছে মানে কোনো একটি যুক্তিতর্কের মাধ্যমে কোনো একটি বিষয়কে তুলে ধরা হয় রিডারের কাছে, যেরকম দিস টাইপ অফ টেক্সট টেক্স এ পজিশন অন অ্যান ইস্যু অ্যান্ড সাপোর্টস দ্যাট পজিশন উইথ এভিডেন্স, অর্থাৎ যুক্তিতর্ক বা প্রমাণ সাপেক্ষ দিয়ে এই টেক্সট স্ট্রাকচারগুলোকে প্রতিষ্ঠা করা হয়। তো এইগুলো যখন হচ্ছে কোনো রিডার পাঠ করে তখন তার এই সম্পর্কে আগে থেকেই একটা আইডিয়া এসে যায়। তারপর বলা আছে যেসব পাঠকরা আর কি ডিফারেন্ট টেক্সট স্ট্রাকচার সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা আগে থেকেই অনুমান করতে পারে যে সেই টেক্সটটার মধ্যে কী সম্পর্কে বা সেই টেক্সটটাতে কী বলার চেষ্টা করা হচ্ছে, বা সেই টেক্সটটার প্রধান আইডিয়া বা মেইন আইডিয়া কী। যেরকম আমরা ছোটোবেলায় বিভিন্ন রকমের ছোটো শর্ট স্টোরি পড়ে থাকি, তো সেখানে আমরা দেখতে পাই যে এরকম একটা কুমির একটা বাঁদরকে জলের মধ্যে নিয়ে যাচ্ছে পিঠে করে। তো আমরা সেটা পড়ে আগেই বুঝে যাই আমাদের পূর্ববর্তী যে স্কিমা আছে তার দ্বারা যে সেই কুমিরটা হচ্ছে জলের মাঝখানে গিয়ে সেই বান্দরটাকে খেয়ে ফেলবে, এরকম কিছু একটা। এটা হচ্ছে আমাদের স্কিমার দ্বারাই আমরা সেই সম্পর্কে একটা আইডিয়া পেয়ে থাকি বা আগে থেকেই একটা অনুমান করতে পারে আর কি। তো এটাই এখানে বলা হয়েছে। তো এখানে কিছু কিছু স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে টিচারদের জন্য, যেগুলো একজন শিক্ষক ব্যবহার করতে পারে তার ছাত্রদেরকে একজন ভালো রিডার হওয়ার জন্য। যেরকম অ্যাক্টিভেট প্রায়র নলেজ, অর্থাৎ তাদের মধ্যে যে পূর্ববর্তী জ্ঞান আছে সেই জ্ঞানটাকে জাগ্রত করে তুলতে পারে। বিভিন্ন রকম টেক্সট স্ট্রাকচারকে আইডেন্টিফাই করা শেখাতে পারে, সেটা ন্যারেটিভ না এক্সপোজিটরি তার সম্পর্কে সে বলতে পারে ছাত্রদেরকে। এবং গ্রাফিক অর্গানাইজার্স, অর্থাৎ একজন ছাত্র কীভাবে ছবি দ্বারা সে ব্যাখ্যা করতে পারবে যে গল্পটিতে কী বলা হয়েছে তা সম্পর্কে একজন টিচার ছাত্রদের বলতে পারে। এছাড়া বিভিন্ন রকম সুযোগ করে দিতে পারে ছাত্রদেরকে অনুশীলনের জন্য, যে একটা টেক্সটে কী বলা হয়েছে সে তার পূর্ববর্তী স্কিমার দ্বারা পূর্ববর্তী স্কিমাটাকে ব্যবহার করতে পারে সেই টেক্সটটাকে ব্যাখ্যা করার জন্য আর কি। So schema theory is a powerful tool that can help students to improve their reading comprehension in content areas. By using this theory, teachers can help students to become more effective readers of complex texts. তো এটাই এই থিওরিতে বলা হয়েছে। তো সো দ্যাট ওয়াজ ইট, অ্যান্ড আশা করি তোমরা আজকের আলোচনাটি বুঝতে পেরেছো এবং স্কিমা থিওরি নিয়ে তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে গিয়েছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দিস ক্লাস। থ্যাংক ইউ।